ইয়েস ম্যাম। অ্যাকচুয়ালি সোজা কথায় জ্যাঙ্গো হচ্ছে একটা এই যে আমরা এখন মানে ধর একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে। যখন আমরা দুর্গা ঠাকুর তৈরি করি না, তার একটা কাঠামো থাকে, তো একটা ফ্রেম থাকে, তো যেটার ভেতরে আমরা ওই মানে ঠাকুরটাকে তৈরি করি। সেমনি জ্যাঙ্গো হচ্ছে একটা টাইপ অফ ওই কাঠামো। অনেক রকমের ওরকম ফ্রেম থাকে আর কি, মানে ওই আমরা যেটাকে মানে কাঠামোটাকে আমরা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ যেটাকে ফ্রেমওয়ার্ক বলি। আম, সেটা হচ্ছে গিয়ে তোমার অনেক টাইপের থাকে এই ওয়েব পেজ ডেভেলপমেন্টের জন্য। তো সেগুলোকেই মানে কি বলে ওটা মানে একটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেরকম তুমি এইচটিএম পাইথন যদি ইউজ করো তাহলে জ্যাঙ্গো, যদি তুমি জাভা স্ক্রিপ্ট ইউজ করো, সিএসএস ইউজ করো তাহলে রিয়্যাক্ট বলে একটা হয়, অ্যাঙ্গুলার বলে হয়। এগুলো পরবর্তীকালে তোমরা আস্তে আস্তে যদি ওয়েব ডেভেলপমেন্ট কেউ শেখে তখন সেগুলোতে ইউজ হয়। ঠিক আছে, বোঝাতে পারলাম সারণ্য? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, সবাই এখানে এসপি জেএসপির ফুল ফর্ম বলছে, ভেরি গুড। সবাই খুব ভালো। হ্যাঁ, গুড। মানে এরম করে যাতে জিনিসগুলো মনে থাকে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি স্ক্রিন শেয়ার করছি। আর আজকে যে যে টপিকস গুলো আছে ওগুলো কভার করছি। ওকে, ঠিক আছে, তোমরা আমাকে একটু বলবে হ্যাঁ যে স্ক্রিনটা দেখতে মানে আমার পিপিটিটা দেখতে পাচ্ছ কি? হুম, ঠিক ঠিক, ওকে ওকে, ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা, আগের দিন আমরা এই হেড টাইটেল এই ট্যাগ গুলো অবধি করেছিলাম। প্র্যাকটিক্যালিও দেখালাম আমি তোমাদেরকে যে হেডের ফাংশনটা কি বা টাইটেলের ফাংশন কি, বডি কি, আর এইচটিএমএল, পি আর বি। আজকে পিটা আরেকবার দেখাবো। পি মানে হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ ট্যাগ। পিটা আরেকবার আমি দেখিয়ে দেবো ওটা কি করে হচ্ছে। বিটাও আরেকবার দেখাবো ফরম্যাটিং করার সময়। তার আগে আমি তোমাদের বডি ট্যাগটা কি সেটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, বডি ট্যাগের থিওরিটিক্যাল ডেফিনেশনটা আগে পড়ে নিই আমি। আচ্ছা, তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম। পরিষ্কার হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আম, আচ্ছা, ফার্স্ট পয়েন্টটা কি বলছে দেখো। The body section contains all the instructions for the actual page display. ঠিক আছে, বডি সেকশনের ভেতরে কি থাকে? বডি সেকশনটার ভেতরে আমরা যেই যেই জিনিসগুলোকে ডিসপ্লে করতে চাইছি, আমাদের ওয়েবসাইটে যে যে জিনিসগুলো আমরা দেখাতে চাইছি আমাদের কাস্টমারকে বা আমাদের ক্লায়েন্টকে, সেই জিনিসগুলো গোটাটাই থাকে বডি ট্যাগের ভেতরে বা বডি সেকশনের ভেতরে। আমরা বডি ট্যাগ আমরা আগের দিনকে শিখেছিলাম যে একটা ট্যাগের একটা ওপেনিং ট্যাগ হয়, একটা ক্লোজিং ট্যাগ হয়। তখনই তাদেরকে আমরা কি বলি? পেয়ার। যার যেই ট্যাগেরই ওপেনিং আর ক্লোজিং বোথ ট্যাগ থাকে তাকে আমরা বলি হচ্ছে পিন পেয়ার। ঠিক আছে, তো ওই বডি ট্যাগের ভেতরেই বা বডি সেকশনের ভেতরেই আমরা যা যা লিখবো সেটাই আমাদের ওয়েবসাইটে শো করবে, ওটাই আমাদের ওয়েবসাইটে দেখাবে। তুমি যদি আজকে লেখো আই স্টে ইন ব্যান্ডেল, তাহলে তোমার ওয়েবসাইটে শুধু ওইটুকু জিনিসটাই দেখাবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট পয়েন্টে কি বলছে? ইনসাইড দ্য বডি সেকশন অফ আ ওয়েব পেজ you will find tags that control text, graphics, lines, links, tables and other functions. এখানে কিছু কিছু ফাংশনস লেখা আছে, কিছু কিছু ইউজেস লেখা আছে যেগুলো আমরা এক একটা ওয়েব পেজ বানানোর জন্য ইউজ করি। একটা ওয়েব পেজে তো শুধু একটা লাইন লেখা থাকে না, সেখানে নানান রকমের জিনিস থাকে। লিংক থাকে, লিংক মানে তুমি একটা পেজের থেকে আরেকটা পেজে যেতে পারবে, একটা ব্রিজের মতো। লিংক হচ্ছে একটা ব্রিজের মতো, তুমি একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে পারবে। ঠিক আছে, লিংক থাকে, লাইন থাকে, গ্রাফিক্স থাকে। গ্রাফিক্স বলতে কি বোঝাচ্ছে? যেমনি হচ্ছে গিয়ে যে কোনো ইমেজ বা যে কোনো ভিডিও, এই যে ইউটিউবে যে ভিডিওস গুলো থাকে সেগুলো সব গ্রাফিক্স। ঠিক আছে, তারপরে হচ্ছে কি যে গান, যে কোনো পিকচার, যে কোনো রকমের তুমি যে জিনিসগুলোকে শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ, অডিও ভিজুয়াল জিনিস, সেটা হচ্ছে গিয়ে সব গ্রাফিক্স এর আন্ডারে পড়ে। এগুলোর আলাদা আলাদা সব ট্যাগ থাকে, আলাদা আলাদা ভাবে এগুলোর টুলস ইউজ করা হয় ওয়েব পেজ বানানোর জন্য। ঠিক আছে, ওগুলো পরে দেখাবো, আমি জাস্ট বলে দিচ্ছি।
টেক্সট, টেক্সট মানে যে তোমাকে একটা লাইন বললাম, আই লিভ ইন ব্যান্ডেল, এটা একটা টেক্সট। তো ওই টেক্সটটাও একটা বডি ট্যাগের ভেতরে পাওয়া যায়, ঠিক আছে। তারপরে বলেছি টেবিল, টেবিলও পাওয়া যায়, একটা টেবিলেরও ফাংশন থাকে, সেই টেবিল ট্যাগের ভেতরে টেবিল ট্যাগ ইউজ করলে একটা টেবিল বানানো যায়, তোমার ওয়েব পেজের ভেতরে তুমি টেবিল বানাতে পারো, ঠিক আছে। আর হয় অনেক রকমের ফর্মস বানানো যায়, সাবমিট বাটন, এই সবগুলো অনেক কিছু বানানো যায়, ফাংশনস থাকে ডিফারেন্ট ডিফারেন্ট। তো এই সবগুলো কোথায় পড়ে, সবগুলো হচ্ছে কি বডি সেকশনের ভেতরে আসে, ঠিক আছে। তুমি কখনো বডি সেকশনের বাইরে এগুলো লিখতে পারবে না, তুমি যেই বডি সেকশনের বাইরে এগুলো লিখবে না তখনই তোমার ওয়েব পেজে আর এই জিনিসগুলো শো করবে, ঠিক আছে। তোমাকে এগুলো শো করার জন্য কি করতে হবে, বডি সেকশনের ভেতরে লিখতে হবে এটা, ঠিক আছে। লাস্ট পয়েন্টে কি বলছে, রিমেম্বার দ্যাট সাম বাট নট অল ট্যাগ কাম ইন পেয়ার। তোমরা হয়তো মনে আছে কিনা আমি ঠিক বলতে পারবো না, আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে বলেছিলাম একটা কথা, যে প্রত্যেকটা ট্যাগ কিন্তু পেয়ারে আসে না। পেয়ারে আসে না বলতে কি বোঝাচ্ছে বলো তো, পেয়ারে আসে না বলতে বলছে যে একটা ট্যাগ, মানে আমরা কি দেখেছি, আমরা এখন অব্দি যতগুলো ট্যাগ ইউজ করেছি সেগুলোর ওপেনিং ট্যাগও আছে, আবার ক্লোজিং ট্যাগও আছে, ঠিক আছে। ট্যাগ ডাজ নট কামস ইন পেয়ার বলতে বোঝাচ্ছে তার কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ হবে না, সে একটাই ট্যাগ হবে, একটা ওপেনিং ট্যাগ, বাস শেষ। তার কিন্তু কোনো রকমের কোনো ক্লোজিং ট্যাগ হবে না। আমি তোমাদেরকে পরে দেখাবো, এক্সাম্পল আছে কিছু কিছু, যেমনি ইমেজের জন্য যে ট্যাগটা ইউজ করা হয় আইএমজি, কিছু কিছু এরকম ট্যাগ আছে যেগুলোর জন্য আমরা কোনো ক্লোজিং ট্যাগ ইউজ করি না, ঠিক আছে। এবং সেগুলো কোনো ঋত্বিক এক্সাম্পল হচ্ছে ইমেজ আইএমজি ট্যাগ, হ্যাঁ ঋত্বিক ব্যানার্জি, হাইপার লিঙ্ক থাকে, রাইট, হ্যাঁ ওই লিঙ্কটাকে হাইপার লিঙ্ক বলে, এগুলো দেখাবো। হাইপার লিঙ্কের আলাদা 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 একটা ট্যাগ থাকে হাইপার লিঙ্কের। আর ক্লোজিং পেয়ারে, সরি যেই ট্যাগগুলো পেয়ারে আসে না সেটার এক্সাম্পল হচ্ছে যেমনি ইমেজ ট্যাগ, বিআর ট্যাগ, এরকম অনেক ট্যাগ হয়, সেগুলো হচ্ছে কি পেয়ারে আসে না, তার মানে কি সেগুলোর কোনো ক্লোজিং ট্যাগ হয় না, আমরা শুধু একটা ওপেনিং ট্যাগ, ঠিক আছে। আচ্ছা, এবার আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এটা নেক্সট স্লাইড বলেছে যে text is most often displayed in paragraphs using block form, no indentation, blank line between paragraphs, ঠিক আছে। দেখো টেক্সট বলতে কি বোঝাচ্ছে, আমি আগেও বললাম তোমাদেরকে যে টেক্সট আমরা যখনই নিজেদের ওয়েব পেজের টেক্সট লিখি সেটা আমরা প্যারাগ্রাফের মধ্যে লিখি, ঠিক আছে, একটা প্যারাগ্রাফ ফর্মে লিখি। আমরা প্যারাগ্রাফ এমনি লিখি তো পেপারে, যখন ছোটবেলায় আমরা প্যারাগ্রাফ রাইটিং লিখতাম, এখনো কিছু কিছু জায়গায় প্যারাগ্রাফস লিখতে হয়, তো সেগুলো লিখে, তো সেটা কি ফর্মে থাকে, এরকম একটা জাস্ট আনসার লেখার মতন একটা ফর্মে থাকে। তো তো সেরকমই আমরা নিজেদের ওয়েব পেজেও টেক্সট অ্যাড করি ইন দ্য ফর্ম অফ প্যারাগ্রাফস, ঠিক আছে। এবং সেখানে কি থাকে, সেখানে কোনো ইনডেন্টেশন থাকে না। ইনডেন্টেশন মানে যখন ইনডেন্টেশন হচ্ছে একটা টাইপ অফ রুল, যেই রুলটা হচ্ছে কি, এই যে ধরো স্পেস দিই যখন আমরা, সেই স্পেসটা দেওয়ার, দেখবে নেক্সট লাইনে গিয়ে স্পেস দিয়ে আমরা সামনে দুটো জায়গা ছাড়তে পারি, প্যারাগ্রাফ চেঞ্জ করার সময় আমরা সামনে দুটো জায়গা ছেড়ে দিয়ে নেক্সট সেন্টেন্সটা স্টার্ট করি, কিন্তু সেগুলো কিন্তু যাতে না থাকে, এটা কিন্তু পুরো একটা ব্লকের মধ্যে যাতে থাকে, সেটাই হচ্ছে প্যারাগ্রাফ, ঠিক আছে। নেক্সট বলেছে ব্ল্যাঙ্ক লাইন, প্যারাগ্রাফস এর মধ্যে কোনো ব্ল্যাঙ্ক লাইন থাকে, ঠিক আছে। তো এইভাবে আমরা করি হচ্ছে নিজেদের প্যারাগ্রাফটা বানাই। এবার আমরা প্যারাগ্রাফটা বানাবো কি করে, আমরা নিজেদের ওয়েব পেজে টেক্সট অ্যাড করবো কি করে, টেক্সট অ্যাড করার জন্য আমরা ইউজ করি পি ট্যাগ। পি ট্যাগ মানে হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ ট্যাগ, এবং প্যারাগ্রাফ ট্যাগ কিন্তু হচ্ছে একটা পেয়ার, মানে প্যারাগ্রাফ ট্যাগের একটা ওপেনিং ট্যাগও হয়, একটা ক্লোজিং ট্যাগও হয়, ঠিক আছে। তাই জন্য দেখো সেকেন্ড পয়েন্টে কি বলেছে, দ্য প্যারাগ্রাফ ট্যাগস পি and /p are used before and after a paragraph, ঠিক আছে। তোমাদেরকে এইটা বলতে হবে না, এই যে অ্যাঙ্গুলার ব্র্যাকেট পি, অ্যাঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ, এটা বলতে হবে না। তোমরা যখনই যে কোনো ট্যাগ মেনশন করবে না, তখন পি বা যেই ট্যাগটি মেনশন করছো যদি সেটা ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ দুটোই থাকে, তখন তোমরা শুধু ওইটাকে মেনশন করবে, ওই লেটারটাকে, যেমনি এখানে পি লেখা আছে আর তারপরে স্ল্যাশ, ঠিক আছে, বাস বি/বি এরকম করে, ঠিক আছে।
এবং প্যারাগ্রাফ লেখার জন্য আমরা কি ইউজ করব, এই পি আর স্ল্যাশ পি। এর মাঝে যে পুরো লেখাটা থাকবে সেটা হবে গিয়ে ওই তোমার প্যারাগ্রাফটার ভেতরে সেই লেখাটা পড়বে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এতদূর কি বুঝেছো? যতদূর পড়ালাম এখন এটা কি বুঝেছো? ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। ক্লিয়ার থাক। আচ্ছা ঠিক আছে, ওকে। বাকিরা সবাই ক্লিয়ার তো? কেউ যদি আনমিউট করছো না তো সে মেসেজে মানে এখানে ইনবক্সেও বলে দিতে পারো যে ক্লিয়ার। অসুবিধা হলে বলবে। এটা বলছি, হ্যাঁ বলো। প্যারান্থেসিস কি? সরি, প্যারেনথেসিস? হ্যাঁ। প্যারেনথেসিস তো একটা মানে ব্র্যাকেট টাইপ হয়। প্যারেনথেসিস, প্যারেনথেসিস তো কোনো ট্যাগ নয়। হঠাৎ করে কেন বললে তুমি? বলো, কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে? কোথায় দেখেছো তুমি প্যারেনথেসিস? ওই পি পি ট্যাগের যে মানে অ্যাঙ্গুলার ব্র্যাকেট, ওগুলোকে প্যারান্থেসিস বলে না? হ্যাঁ, প্যারেনথেসিস একটা ব্র্যাকেট টাইপ। বোঝাতে পারে না? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, থার্ড পয়েন্টে কি বলছে দেখো, বিআর মানে লাইন ব্রেক। বিআর হচ্ছে কি আরেকটা টাইপ অফ ট্যাগ। কিন্তু আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে পি ট্যাগটা বোধহয় আমি আগের দিন দেখিয়ে দিয়েছিলাম, তাহলে আমি বিআরটা দেখি তারপরে আরেক একসাথে দেখাবো। ঠিক আছে। কে একজন জিজ্ঞেস করছিল আমাকে যে এক্সাম্পল অফ ওই নন পেয়ার ট্যাগ। এই দেখো এখানে একটা নন পেয়ার ট্যাগের এক্সাম্পল দিয়েছে, যেটা আইডেন্টিশন মানে কি? আইডেন্টিশন মানে, আচ্ছা আইডেন্টিশন মানে না, আমি তোমাকে এখানে দেখিয়ে বোঝাচ্ছি। আইডেন্টিশনটা আমি বললে আমি তোমাকে তুমি বুঝতে পারবে না। আইডেন্টিশনটা আমি দেখিয়ে বোঝাচ্ছি, একটু দাঁড়াও। আচ্ছা, এখানে বলেছে বিআর ট্যাগ। দেখো অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভেতরে বিআর ট্যাগ দিয়েছে। is like pressing return or enter. The text that follows is displayed on the next line. তোমরা যখনই কোনো প্যারাগ্রাফ লিখছো আর তোমরা নেক্সট লাইনে যেতে চাইছো, ঠিক আছে, তুমি দেখবে তুমি নেক্সট লাইনে তোমার এই কিবোর্ডের এন্টার দিয়ে যত খুশি নেক্সট লাইনে যাওয়ার চেষ্টা করো, তোমার ওয়েবসাইটের কিন্তু সেটা দেখাবে না। তুমি নেক্সট লাইনে যেতে গেলে তোমাকে তার জন্য একটা আলাদা ট্যাগ ইউজ করতে হবে, যেটাকে বলে বিআর ট্যাগ অথবা লাইন ব্রেক ট্যাগ। ঠিক আছে, এবং লাইন ব্রেক ট্যাগ কিন্তু কোনো পেয়ারে আসে না, তার মানে তার কোনো ক্লোজিং ট্যাগ নেই। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই ব্র্যাকেটের ভেতরে শুধু বিআর লেখা আছে, এর কিন্তু কোনো স্ল্যাশ বিআর নেই। সুতরাং this tag does not comes under any pair. ঠিক আছে, এবার এ দেখো নেক্সট নোটে কি বলেছে, just pressing return or enter when you are writing a page in HTML does not guarantee that it will be displayed on the next line. যেটা আমি তোমাদেরকে বললাম সেটাই এখানে সুন্দর করে ইংলিশে লেখা আছে, যে তুমি যদি এন্টার এখানে ক্লিকও করো না কিবোর্ডে, তাহলেও কিন্তু তোমার ওই লাইনটা যে নেক্সট লাইনে চলে যাবে সেটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তার জন্য তোমাকে একটা অন্য ট্যাগ ইউজ করতে হবে, যেটা হচ্ছে বিআর ট্যাগ। ঠিক আছে, আচ্ছা আর কারোর কোনো ডাউট আছে? আমি নেক্সট স্লাইডে যাওয়ার আগে এই বিআর আর এগুলোর একটু প্র্যাকটিক্যালি এটা দেখিয়ে দেবো। কোনো ডাউট আছে কিনা বলো। আইডেন্টিশনটা আমি বলে দিচ্ছি, আর কি কারোর কোনো ডাউট আছে? কে কে আমাকে প্যারেনথেসিস মানে জিজ্ঞেস করছিল? হ্যাঁ, প্যারেনথেসিস হচ্ছে গিয়ে ওই যে তোমার সেকেন্ড ব্র্যাকেটটা দেখেছো, কার্লি ব্র্যাকেটটা? হ্যাঁ, ওটাই হচ্ছে প্যারেনথেসিস। ঠিক আছে, মানে একটা টাইপ অফ ব্র্যাকেট আর কি। আমরা তো চলতি ভাষা একদম ওই পার্টিকুলার ওয়ার্ডটা ইউজ করি না তো ওভাবে। ঠিক আছে, ওকে ঠিক আছে। আমি তাহলে এটার প্র্যাকটিক্যালি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমাকে সবাই, তোমরা সবাই, কেউ একজন নয়, সবাই একবার চ্যাট বক্সে লিখে বলো তো যে এখন অব্দি আমরা কি কি ট্যাগ ইউজ করলাম, মানে আগের দিনের ক্লাসে আর আজকের দিনের ক্লাসে মিলিয়ে কি কি ট্যাগ এখন অব্দি ইউজ করলাম সেটা বলো, তারপরে আমি এখানে লিখবো। দেখি বলো, কেউ যদি আনমিউট করে বলতে চাও তাও বলতে পারো, তো বলো। তারপরে আমি নোটপ্যাডে লিখবো HTML head
টাইটেল বডি পিপিআর, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা বাকিরা কেউ আনমিউট করতে চাইলেও বলতে পারো। হ্যাঁ ঋত্বিক, গুড গুড। গুড। আর কেউ? শুধু দুজন আনসার দেবে? আর কেউ দেবে না? 35 অনেকজন রয়েছে এখানে। গুড, ভেরি গুড। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি একবার লিখে এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে ইউজটা হবে। মনে রেখো HTML আমরা ফার্স্টে খুলছি, নেক্সট আমরা যেটা খুলবো সেটা হচ্ছে গিয়ে ভেরি গুড। বা সারণ্য খুব সুন্দর করে লিখেছে, ক্লোজিং ট্যাগ, এন্ডিং ট্যাগ, সরি ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ খুব সুন্দর করে লিখেছে, ভেরি গুড। ঠিক আছে, আর এবার আমরা লিখবো হচ্ছে কি নেক্সট বডি ট্যাগ। যেই ট্যাগটা পরে বন্ধ করছি, যেই ট্যাগটা পরে খুলছি সেই ট্যাগটা কিন্তু আগে বন্ধ করবো, এটা যাতে সবাই মনে রাখে। ঠিক আছে, আমি এখানে লিখছি মাই সেকেন্ড এখানে আচ্ছা এবার নেক্সট, এটা এই জায়গাটা খুব ভালো করে দেখবে। নেক্সট আমি আসছি হচ্ছে গিয়ে পি ট্যাগে। ঠিক আছে, কারণ আমি একটা প্যারাগ্রাফ লিখবো, তাই জন্য আমি পি ট্যাগে আসছি। ঠিক আছে, আমি এখানে লিখছি, আমি এটা পি ট্যাগটা না পরে যাতে ভুলে না যাই তাই জন্য আমি এখনই ক্লোজ করে দিচ্ছি। তোমরা এরকম করতে পারো, যদি পরে মনে হয় যে ভুলে যাবে তার জন্য আগেই ওপেন করে ক্লোজ করে দেবে, তারপরে ওই মানে ট্যাগটার ভেতরে লিখবে। ঠিক আছে, এইটুকুই লিখলাম। আচ্ছা আমি এবার শুধু এই দেবারতী লেখাটাকে বোল্ড করতে চাই। ঠিক আছে, আচ্ছা কি বলছে, ওপেন করে কিছু লিখে ক্লোজ করবো? হ্যাঁ কোনো অসুবিধা নেই ঋত্বিক, পুরোটাই হচ্ছে গিয়ে তোমার মানে তোমার যেটা সুবিধা। আমি পরে যদি ভুলে যাই আমি সেই জন্য এখনই বন্ধ করে দিলাম। ঠিক আছে, পুরোটাই তোমার সুবিধা। ঠিক আছে, আচ্ছা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমি শুধু দেবারতী আর এই ফুল স্টপটাকে বোল্ড করতে চাই। তার জন্য আমি কি করব, আমি শুধু এইটুকুর বাইরে বি ট্যাগটা লিখবো। ঠিক আছে, বি ট্যাগটা লিখে আমি কিন্তু এখানে ক্লোজ করতে ভুলবো না। ঠিক আছে, হয়ে গেল আমার এটা করা। এবার আমি যেটা করতে চাই সেটা হচ্ছে গিয়ে যে আমি আই স্টেইন ব্যান্ডেলটাকে নেক্সট লাইনে করতে চাই। তো আমি এটাকে এন্টার দিলাম। তো তোমরা বলো তো এবার যে এইভাবে কি আই স্টে ইন ব্যান্ডেলটা নেক্সট লাইনে যাবে না যাবে না? তোমরা জাস্ট ইয়েস অর নো লিখে দাও চ্যাটবক্সে যে এই যে আই স্টে ইন ব্যান্ডেলটা লিখলাম, তো আমার আই স্টে ইন ব্যান্ডেলটা কি নেক্সট লাইনে যাবে না যাবে? দিদি এটা যাবে না, তাহলে আরেকবার প্যারাগ্রাফ ওপেন আর ক্লোজ করতে হবে। হ্যাঁ, কি ওপেন আর ক্লোজ করতে হবে? প্যারাগ্রাফ করতে পারো বা ব্রেক লাইন। পি ট্যাগ ভালো করে বলো, ভালো করে বলো, একটু ভেবেচিন্তে বলো, দেখবে পারবে। সৌরিশ আনসার দিয়েছে, আসিফ আনসার দিয়েছে। কে বি ট্যাগ বলছিলে সে একটু ভেবেচিন্তে বলো, দেখবে ঠিক পারবে। সবসময় মনে রাখবে লাইন ব্রেক। লাইন ব্রেক মানে হচ্ছে কি, হ্যাঁ ভেরি গুড সবাই, ভেরি গুড। লাইন ব্রেক মানে হচ্ছে গিয়ে নেক্সট লাইনে যাওয়া। আর এটা শর্টটা খুব ইজিলি মনে রাখতে হবে। ব্রেক মানে বিআর। ঠিক আছে, বিআর মানে হচ্ছে গিয়ে ব্রেক, আর সেটা দিয়ে আমরা নেক্সট লাইনে যেতে পারবো। ঠিক আছে, তো আমি এইখানটাতে একটা বিআর দিয়ে দেবো। ঠিক আছে, এবার তোমরা বলো তো বিআর এর কি কোনো ক্লোজিং ট্যাগ হয় না ওপেনিং ট্যাগেই শেষ হয়ে যায়? বিআর ট্যাগে কি কোনো ক্লোজিং ট্যাগ হয়? ক্লোজিং ট্যাগ হয় না ম্যাম। হ্যাঁ গুড গুড, নো ক্লোজিং ট্যাগ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। কোনো ক্লোজিং ট্যাগ হয় না, বিআর ট্যাগ কিন্তু কোনো রকমের পেয়ারে আসে না।
ঠিক আছে? তো এইখানে আমরা এত অব্দি করবো। এবারে আমি কোন ট্যাগটা আগে ক্লোজ করব? আমি লাস্টে বন্ধ খুলেছি হচ্ছে কি বডি, তাই জন্য আমি আগে বডি ট্যাগটাকে ক্লোজ করব। তো আমরা এখন অব্দি এই ট্যাগগুলোই করেছি, বাকি ট্যাগগুলো করবো। এবারে আমরা এটাকে সেভ করব। সেভ করি আমি এটাকে। আচ্ছা, এই HTML ফাইলগুলোকে সেভ করার জন্য আমরা কি এক্সটেনশন ইউজ করি বলো তো? কি এক্সটেনশন ইউজ হয়? .html ম্যাম। গুড গুড, ভেরি গুড। .html, হ্যাঁ ভেরি গুড। .html দিয়ে সেভ করে দিলাম এটা। আমি দেখি এটা আমার এবার ওই ফরম্যাটে সেভ হয়েছে কিনা, নাকি আমি কিছু ভুল করেছি সেটাও দেখে নিচ্ছি। হয়েছে, যে ক্রোমে সাইন দেখাচ্ছে মানে এটা হয়েছে। এবার আমি এটা খুলে দেখছি যে আমার লেখাগুলো ঠিক হয়েছে নাকি না কোনো ট্যাগে আমার ভুল হয়েছে। এই দেখো হয়েছে ঠিক। আমি যেহেতু ওখানে বিআর তোমরা বললে আমাকে, আর আমি বিআর ট্যাগটা ওখানে ইউজ করলাম বলে আমার আই স্টেইন ব্যান্ডেলটা নেক্সট লাইনে চলে এলো। আর আমি ঠিক দেবারতিটাকে বোল্ড করতে চেয়েছিলাম, আমার দেবারতিটা বোল্ড হয়ে গেল। হলো তো? তাহলে যেভাবে আমি চেয়েছিলাম আমার ওয়েব পেজটা ঠিক ওভাবেই ডিজাইন হলো। তো এইভাবে আমরা আরো কিছু ট্যাগ এখন দেখবো, দেখে সেগুলোকে ইউজ করব, ইমপ্লিমেন্ট করব এবং আমরা কিছু ফরম্যাটিং করার চেষ্টা করব আমাদের ওয়েব পেজে। ঠিক আছে? নেক্সট স্লাইডে আমি যাই। দিদি একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো, বলো। বলছি যে ওখানে লেখাটা স্টার্ট করার আগে তুমি প্যারাগ্রাফ মানে ট্যাগ ইউজ করছিলে, তো প্যারাগ্রাফ ট্যাগটা আমি পরেও তো ইউজ করতে পারতাম। মানে ফার্স্টে কিছু একটা সামথিং নামটাম আমার লিখে দেন আমি প্যারাগ্রাফটা ইউজ করে দেন আরেকটা কিছু লিখলে তো হয়ে মানে তাহলে সেক্ষেত্রে আমাকে প্যারাগ্রাফটা দেখাতে আর কি যে ব্রেক মতো করেছে আর কি, একই তো ব্যাপার নাকি? তুমি কোথায় অ্যাড করতে বলছো আমাকে বলো, তাহলে আমি এখানে লিখছি, তাহলে আমি তোমাকে এখানে লিখে দেখিয়ে দিচ্ছি যে তুমি কি বলার চেষ্টা করছো। প্যারাগ্রাফটা একটা আমি ওই আই স্টেইন ব্যান্ডেল ওখানে অ্যাড করতে চাইছি, মানে স্টার্টিংটা আর ক্লোজিংটা ওইখানে। আর মাই নেম ইজ দেবারতির ক্ষেত্রে প্যারাগ্রাফ স্টার্টিংটা আমি ইউজ করতে চাইছি না, তাহলে ওইভাবে কি হবে ওটা আলটিমেটলি? আমি তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি যেটা হবে কিনা। ঠিক আছে? মানে আমি আই স্টে ইন ব্যান্ডেলের আগে আমি পি ট্যাগটা ইউজ করছি, প্যারাগ্রাফ ট্যাগটা। ঠিক আছে? আর এখানে আমি কিছু করছি না। ঠিক আছে? এখানে আমি কোনো ট্যাগ ইউজ করছি না, আমি জাস্ট এখানে দেবারতির মাঝে বি ট্যাগটা ইউজ করছি। তাহলে আর আমি ব্রেক ট্যাগটা তাহলে ইউজ করছি না, যেহেতু আমি প্যারাগ্রাফটা ইউজ করছি। ঠিক আছে, ব্রেক ট্যাগটা আমি ডিলিট করে দিচ্ছি। আমি তোমাকে এখান থেকে করিয়ে দেখিয়ে দিচ্ছি যেটা আমার ওয়েব পেজটা কেমন দেখতে লাগছে। কোনো চেঞ্জ এলো? কি চেঞ্জ? সেম এসছে। এখানে তুমি যখনই এই পি ট্যাগটা ইউজ করবে না না, ও বাই ডিফল্ট তোমাকে অন্য প্যারাগ্রাফে চলে যাবে। কারণ কি এখানে তুমি যখনই বডির ভেতরে কিছু লিখছো না, ও তখনই তোমার ওই প্যারাগ্রাফটা নিয়ে নিচ্ছে। তুমি যেটা শো করতে চাইছো সেটাও অলরেডি শো করে নিচ্ছে। কিন্তু তুমি যখনই একটা প্যারাগ্রাফ লিখতে চাইছো, একটা মানে কি বলবো, একটা যে কোনো প্যারাগ্রাফের মধ্যে লিখতে চাইছো, সেই জন্য আমি মাই নেম ইজ দেবারতী আর আই স্টে ইন ব্যান্ডেলটা একসাথে লিখেছিলাম একটা প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে। ঠিক আছে? ওতে কোনো ডিফারেন্স হবে না, পুরোটাই বডি ট্যাগের ভেতরেই তোমার আসছে। তুমি এটা করে দেখবে একবার বাড়িতে দিয়ে, তুমি আমাকে নেক্সট দিন একটু আমাকে জানিও তো যে তুমি এই বডি ট্যাগের ভেতরে বাইরে এই মাই নেম ইজ তোমার নাম লিখবে আর বডি ট্যাগের ভেতরে আই স্টে ইন ব্যান্ডেলটা লিখবে, দিয়ে আউটপুটটা তোমাকে কি দেখাচ্ছে তুমি এটা আমাকে একটু বলবে নেক্সট। বোঝাতে পারলাম কি? হ্যাঁ বলো। মানে দুটো ডিফারেন্ট লাইনে লিখতে বলছো? না না, আমি বলছি যে এখানে তুমি যে মাই নেম ইজ দেবারতী যেটা আমি লিখেছি না, তুমি এই তোমার নাম কি? অয়ন দাস। আচ্ছা, অয়ন। মাই নেম ইজ অয়নটা তুমি এই বডি ট্যাগটার বাইরে লিখবে, মানে জাস্ট HTML ট্যাগটা লেখার পরেই তুমি লিখবে। শো করবে না, মানে বডি ট্যাগের মধ্যেই তো। ওটাই আমি জানতে চাইছিলাম, চাইলে ওটা শো করবে না। কারণ কি তুমি বডি ট্যাগের ভেতরে XYZ যা খুশি লেখো, তাতে কোনো তুমি ট্যাগ ইউজ করো না করো তাতে HTML এর কিচ্ছু এসে যায় না, ও তোমাকে দেখাবে।
কিন্তু প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে লিখলে ওই পুরো জিনিসটা একটা প্যারাগ্রাফের মধ্যে আসবে। বুঝতে পারলাম? হুম। ঠিক আছে। না, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ করো। বলছিলাম প্যারাগ্রাফ আমি যদি প্রথমে একবার ইউজ করি ট্যাগটা, তো একটা প্যারাগ্রাফ আমি লিখলাম, তারপরে আমি যদি প্যারাগ্রাফ ট্যাবটা বন্ধ করে দিলাম, দিয়ে তারপরে আবার প্যারাগ্রাফ ট্যাবটা আমি ওপেন না করে যদি ব্রেক ট্যাব দিয়ে আমি লাইন ব্রেক করে নিই একটু স্পেস দিয়ে দিয়ে তারপরে আবার প্যারাগ্রাফ লিখি, তারপরে আবার ব্রেক দিয়ে লিখি, এভাবে হবে না? হ্যাঁ হতে পারে, তুমি যেভাবে তোমার ওয়েব পেজ ফরম্যাট করতে চাও। এই দেখো, তুমি যে কোনো ভাবে তুমি লিখতে পারো। এই দেখো এভাবে তুমি লিখতেই পারো। এরম বলছো তো? কে জিজ্ঞেস করছো? আমি ম্যাম। আচ্ছা, হ্যাঁ এরম ভাবে কথা বলছো, এটার কথা বলছো তো তুমি? এই যে দুটো হ্যাঁ, আলাদা বলছি। আলাদা প্যারাগ্রাফটা। হুম হুম। হ্যাঁ তুমি বলছি বলতে পারো। এখানে এখানে যদি এই যে বিআর দেওয়ার পর আপনি যে পি ট্যাগটা ইউজ করলেন, যদি প্যারাগ্রাফ ট্যাগটা এখন ইউজ না করা হয়, মানে হ্যাঁ, ওপেনও করবো না ক্লোজও করবো না, তাহলে কি মানে শো করবে? তাও করতে পারো, তাও করতে পারো। ওই আগে অয়ন যেরকম জিজ্ঞেস করলো, একই রকম হবে দেখতে, ওটা একই ইউজ করতে পারো তুমি, এটা কোনো অসুবিধা নেই। আমি তো বলছি তুমি বডি ট্যাগের ভেতরে যা খুশি লিখতে পারো। এই দেখো এলো, হ্যাঁ ম্যাম। বডি ট্যাগের ভেতরে তুমি যা খুশি লিখতে পারো, কিন্তু সেটা দেখতে সুন্দর হবে না, এটাই আর কি। আমরা ডিজাইন করার জন্য এইসব প্যারাগ্রাফ, বোল্ড, ইটালিক্স, হ্যান্ড প্যান এসব ইউজ করি। ঠিক আছে? ওকে ম্যাম। হুম। আচ্ছা, কেউ একজন জিজ্ঞেস করছিল টাইটেল ট্যাগ, হেড ট্যাগ লেখা যেতে পারে। হ্যাঁ পারে যেতে পারে। আর দীপ জিজ্ঞেস করছে টাইটেল ট্যাগের কাজ কি। আচ্ছা, টাইটেল ট্যাগের কাজ, তাই তো? তুমি আমার এইটা দেখতে পাচ্ছ, এই কোডটা দেখতে পাচ্ছ তো পরিষ্কার করে? দীপ, কোডটা দেখতে পাচ্ছ? আনমিউট করতে পারবে তুমি? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। কোডটাতে দেখো আমি এখানে লিখেছি টাইটেল ট্যাগের ভেতরে মাই সেকেন্ড ওয়েব পেজ। এইটা কোথায় দেখাবে জানো তো? এটা দেখাবে এই যে এইখানটাতে, দেখতে পাচ্ছ কোথায় দেখাচ্ছে এটা? এটাই হচ্ছে টাইটেল ট্যাগের কাজ। এর আর কোনো অন্য কোনো কাজ নেই, এটাই এর কাজ। বুঝেছো? ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট জিনিসগুলো বুঝিয়ে দিই, তারপরে যদি আবার কোনো কারোর ডাউট থাকে জিজ্ঞেস করে নেবে। ঠিক আছে? এটা অবধি আমরা করলাম বিআর ট্যাগ। এবার নেক্সট হচ্ছে ইটালিক্স। আমরা বোল্ড দেখেছি, এবার আমরা ইটালিক্স দেখব। আমরা সবাই এমএস ওয়ার্ডে কাজ করেছি, সেখানে আমরা ডিজাইন করার জন্য মাঝে মাঝে ইটালিক্স, আন্ডারলাইন, বোল্ড এসব ইউজ করি হাইলাইট করার জন্য কিছু কিছু ওয়ার্ড বা কিছু কিছু সেন্টেন্স। সেমনি এইচটিএমএল এও এই সেম জিনিসগুলো করা যায়, বোল্ড আর ইটালিক্স। ঠিক আছে? এখানে দেখো ফার্স্ট পয়েন্টে কি বলেছে, টেক্সট ইজ সামটাইমস ডিসপ্লেড ইন বোল্ড অর ইটালিক্স। তাই তো? আমরা মাঝে মাঝে লিখি না বোল্ডে কিংবা ইটালিক্সে। এবার নেক্সট পয়েন্টে কি বলেছে, দ্য ট্যাগ পেয়ার বি and /b make the text display in bold. এটা তো আমরা অলরেডি দেখে নিয়েছি, জানিও কি কাজ কি ফাংশন, আমরা কাজটা করেও নিয়েছি। নেক্সট পয়েন্টটা বলেছে ইটালিক্স মানে আই। The tag pair I and /i make the text between display in italics. ঠিক আছে? বুঝতে পেরেছো? এই যে দেখো এক্সাম্পলটা দেখলেই তোমরা এখানে বুঝতে পারবে, এখানে একটা সিনট্যাক্স দেওয়া রয়েছে। আচ্ছা, সিনট্যাক্স মানে সবার মনে আছে তো? সিনট্যাক্স মানে হচ্ছে গিয়ে ফর্মুলা যেটা আমরা ম্যাথসে ইউজ করি সেটাকে আমরা কম্পিউটারের ভাষায় ইটালিক্স করি। ঠিক আছে? এখানে আমরা একটা সিনট্যাক্স দেখতে পাচ্ছি, যেখানে প্রথম সেন্টেন্সটা ইউজ করেছে বোল্ড করার জন্য, সেকেন্ড সেন্টেন্সটা ইউজ করেছে ইটালিক্স করার জন্য। ইটালিক্সের জন্য আমরা কি ট্যাগ ইউজ করেছি? আই আর /i। মনে রাখবে ইটালিক্স কিন্তু পেয়ারে আসে। ঠিক আছে? ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ দুটোই থাকে।
লাস্ট সেন্টেন্সটা ইউজ করেছি হচ্ছে দুটো ট্যাগ ইউজ করছে ইকুয়ালি, বোল্ডও ইউজ করছে আবার ইটালিক্সও ইউজ করছে। তোমরা নিজেদের ডিজাইন করার জন্য যে কোনো ভাবে খুশি ডিজাইন করতে পারো, যে কোনো ভাবে খুশি ফরম্যাট করতে পারো, ঠিক আছে। আচ্ছা, শারণ্য জিজ্ঞেস করছে ইটালিক করতে গেলে ইএম ইউজ করলেও তো হয়। শারণ্য তুমি আমাকে তুমি আনমিউট করতে পারবে? আনমিউট করে আমাকে একটু বলো তো ইএম এর ফুল ফর্মটা কি, তারপর আমি তোমাকে ফাংশনটা বলছি ইএম এর। এমফাসাইজ। গুড, ভেরি গুড। এমফাসাইজ হচ্ছে গিয়ে ইএম এর ফুল ফর্ম, ঠিক আছে। এই ইএম আমরা ইউজ করি, আমরা এখন কারেন্টলি যে এইচটিএমএল টা শিখছি সেটা হচ্ছে এইচটিএমএল, শুধু এইচটিএমএল। এবারে আমাদের প্রত্যেকটা সফটওয়্যার যত দিন যায় আপডেট হতে থাকে, ঠিক আছে। এবং সেই এখন মানে অনেক জায়গায় তোমাদেরকে আগের দিন আমি বললাম অনেক জায়গায় ইউজ হয়, খুব একটা ইউজ হয় না, সেটা হচ্ছে HTML5, যেটা কারেন্ট ভার্সন অফ HTML5। সেখানে কিছু কিছু এই ট্যাগস গুলো আপডেট হয়ে গেছে, কিছু কিছু ডিজাইনের জন্য বা কিছু নতুন ফিচার্স অ্যাড হয়েছে বলে এই ট্যাগস গুলো আপডেট হয়ে গেছে। ওখানে HTML5 এ এই ইটালিক ট্যাগটাকে আমরা এমফাসাইজ বলি, এমফাসাইজ বা ইএম বলি, ঠিক আছে। বোল্ডে, কেউ বোল্ডের ট্যাগটাকে বলতে পারবে? বোল্ডের ট্যাগটাকে কি বলা হয়? স্ট্রং। গুড, কে বললে? আমি তুমি কি? আমি বুঝতে পারছি। শরণ। আচ্ছা আচ্ছা, ওকে, ভেরি গুড। তো আমরা বোল্ডের ট্যাগটাকে স্ট্রং বলি, ঠিক আছে। ওটা HTML5 এর দুটো ট্যাগ, এই বোল্ড আর ইটালিক্স ট্যাগটা, এটা জানতেও পারো নাও জানতে পারো, এমন কোনো ইয়ে না, যে কোনো একটা দিয়ে কাজ করলেই হবে। বোল্ডের ট্যাগটাকে ওখানে স্ট্রং নাম হয়ে গেছে, আর ইটালিক্স এর ট্যাগটা ওখানে এমফাসাইজ নাম হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা ইটালিক্স এর কাজটা একবার জলদি করে দেখে নিচ্ছি এখানে। আমি এই ব্যান্ডেল ইজ সিচুয়েটেড ইন হুগলি ডিস্ট্রিক্ট, শুধু এই হুগলি ডিস্ট্রিক্টটাকে আমি আই করতে চাই। তো এখানে আমি আই লিখে দিলাম আর আইটা ক্লোজও করে দিলাম আমি, ঠিক আছে। আর যে কোনো একটা জায়গায় আমি ব্যান্ডেলটাকে আমি দুটোই করতে চাই, বোল্ডও করতে চাই আবার ইটালিক্সও করতে চাই। আচ্ছা, তোমরা আমাকে একটু লিখে বলো তো আগে কোন ট্যাগটা আমি ক্লোজ করব। আমি বি ট্যাগ আগে খুলেছি, আই ট্যাগ পরে খুলেছি, এবার আমাকে বলো কোন ট্যাগটা আগে ক্লোজ করব। আই ট্যাগ। হ্যাঁ, আই ট্যাগ। এবার ঋত্বিক আর শিব শঙ্কর একটু ভেবে চিন্তে বলো তো কোনটা খুলবো কোনটা। বি কেন বলছো? আমি বারবার বলেছি না, বি নয় দেবজ্যোতি, বি নয়। যেই ট্যাগটা পরে খুলছি সেই ট্যাগটা আগে বন্ধ করতে হবে। এখানে দেখো, বি ট্যাগটা পরে খুলেছি, বি ট্যাগটাকে আগে বন্ধ করেছি, সরি বডি ট্যাগটাকে, বডি ট্যাগ পরে খুলে পরে বন্ধ করিনি কিন্তু। এগুলো কিন্তু একটু একটু এগুলো নোট করে রাখবে সবসময়, ঠিক আছে। এগুলোই কিন্তু মানে ইম্পর্টেন্ট নোট করে রাখার মতো, ঠিক আছে। তো আমি আই ট্যাগটাকে আগে ক্লোজ করে নিচ্ছি, বি ট্যাগটাকে তারপরে ক্লোজ করে নিচ্ছি, ঠিক আছে। ওকে, এবার আমি আমার ওয়েব পেজে চলে যাব। ওয়েব পেজে গিয়ে আমি এটাকে রিলোড করে দেখবো যে আমার জিনিসটা ঠিক আছে কিনা। এলো ব্যান্ডেল বোল্ড আর ইটালিক্স দুটোতেই, আর হুগলি ডিস্ট্রিক্ট শুধু ইটালিক্স এর এলো। এটাই হচ্ছে গিয়ে পুরো জিনিসটা। এবার এটাকে তোমরা কিভাবে ফরম্যাট করবে, কিভাবে ইউজ করবে, এই পুরো জিনিসটা হচ্ছে গিয়ে তোমাদের ওপর ডিপেন্ড। প্রত্যেকটা নিজেদের ইউজারের ওপর বা নিজেদের, আমরা যেভাবে আমরা ড্রয়িং করি না, আমাদেরকে কেউ বলে দেয় যে আমরা এইভাবে এভাবে ড্রয়িং করতে হবে, কেউ বলে দেয় না, ওটা পুরোটাই আমাদের নিজেদের ভিশনের ওপরে, ঠিক আছে। এবারে নেক্সট হচ্ছে গিয়ে এখানে হেডার ট্যাগ বলে একটা জিনিস আছে, আর তারপরে হচ্ছে গিয়ে হরাইজন্টাল লাইন, ঠিক আছে। হেডার ট্যাগ আর এইচআর ট্যাগ বলে দুটো জিনিস বাকি আছে, এই দুটো ট্যাগ আমি ইউজ করে তোমাদেরকে দেখাবো। তাহলে আমি হেডার ট্যাগটা আগে দেখিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা কি এভাবে দেখতে পাচ্ছ নাকি আমাকে আরেকটু স্ক্রিনটাকে বড় করতে হবে? তবে দেখতে পাচ্ছ? স্ক্রিনটা বড় করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো কি বলেছে নেক্সট স্লাইডে, you often see text displayed in large bold type almost like a newspaper headline। হ্যাঁ,
প্রত্যেকটা নিউজ পেপার যখনই তুমি দেখবে নেবে, যে কোনো নিউজ পেপার নেবে, দেখবে ফ্রন্ট পেজে একটা টাইটেল বিশাল বড় সাইজের বোল্ড লেটারে লেখা থাকে, ঠিক আছে? ওটা করে কিভাবে? ওটা করারও একটা প্রসেস আছে। প্রিন্টিং এ তো ওটা হয়, প্রিন্টিং এর তো ওটা প্রসেস আছে। আমরা তো নর্মালি মাইক্রোসফট ওয়ার্ডেও ওভাবে করতে পারি, সাইজ ইনক্রিজ করে, বোল্ড করে, অনেক রকম ভাবে ফরম্যাটিং করে করা যায়। কিন্তু এখানেও তো একটা ভাবে করতে হবে। আমার ওয়েব পেজ বানানোর জন্য ধরো আমি অনলাইন একটা নিউজ পেপার বানাতাম, তো একটা নিউজ পেপারের ওয়েবসাইট বানালাম, তো সেই ক্ষেত্রে আমাকেও তো ওরকম একটা হেডলাইনের মতন বানাতে হবে। তো সেটারও একটা ট্যাগ হয়, সেই ট্যাগটাকে কি বলে? হেডার ট্যাগ। দেখো সেকেন্ড পয়েন্টে কি বলেছে, দ্য হেডার ট্যাগস আর ইউজড ফর দিস পারপাস, ঠিক আছে? তো আমরা ওই পার্টিকুলার জিনিসটাকে করার জন্য আমরা কোন ট্যাগটাকে ইউজ করি? হেডার ট্যাগ। হেডার ট্যাগের ফাংশন হচ্ছে কি, ওই যে কোনো সেন্টেন্স বা যে কোনো তোমার ওয়ার্ডকে একটা বিশাল সাইজে, একটা বিশাল আকারে কনভার্ট করে এটাকে বোল্ডে তোমাকে দেখতে পাবে তুমি। এবার এখানে দেখো কি বলেছে, থার্ড পয়েন্টটা, দ্য লার্জেস্ট হেডার ট্যাগ ইজ H1। আর হেডার ট্যাগ কিন্তু একটা জিনিস মনে রাখবে, হেডার ট্যাগ কিন্তু পেয়ারে আসে। হেডার ট্যাগের কিন্তু একটা ওপেনিং ট্যাগ হয়, একটা ক্লোজিং ট্যাগ হয়, ঠিক আছে? আর সব থেকে বড় যে ট্যাগটা হয় সেটা হচ্ছে কি H1। তোমরা নোট করে রাখবে, হেডার ট্যাগ 6 টাইপসের হয়, H1, H2, H3, H4, H5 আর H6। 6 টাইপের হেডার ট্যাগ হয়, ঠিক আছে? H1 হয় সব থেকে বড় দেখাবে লেখাটা, আর সব থেকে ছোট লেখা যেটা দেখাবে সেটা হচ্ছে কি H6। বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে তো? H6, হ্যাঁ, H6 সব থেকে ছোট আর সব থেকে বড় হচ্ছে H1, ঠিক আছে? গুড ঋত্বিক। এবার এখানে দেখো সেটাই বলেছে যে H1 লার্জার নাম্বার মেক্স দ্য স্মলার হেডার্স। খুব ইজি এই সেন্টেন্সটা। যত বড় নাম্বার হবে হেডার সাইজটা তত ছোট হবে। যত বড় নাম্বার এখানে সবচেয়ে কোনটা বড়? 6। তার মানে হেডার সাইজটা 6 এর সব থেকে ছোট, ঠিক আছে? এবারে এক্সাম্পলটাই দেখো কি দেখিয়েছে এখানে। H1 আমরা প্রথমে ওপেন করেছি, তার মাঝে আমরা মাই পেজটা লিখেছি, আর এখানে H1 আমরা ক্লোজ করে দিয়েছি, আর এটা হচ্ছে না তার হেডারের সাইজ। বুঝতে পেরেছো? আবার এখানে আবার সেম জিনিসটাই H6 দিয়ে ইউজ করেছে, কিন্তু দেখো লেখাটা কত ছোট। তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো তো, যে H1 এর সাইজটা H6 এর ডিফারেন্সটা কোথায় হচ্ছে? এটাই হচ্ছে গিয়ে ডিফারেন্স। এটা আমরা হেডার ট্যাগ করলাম, ঠিক আছে? এবার হেডার ট্যাগটা আমরা দেখে নিই কিভাবে কি ফাংশন হচ্ছে। তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, এলিমেন্ট কি? এলিমেন্ট হচ্ছে গিয়ে এই যে একটা ট্যাগ খুললাম, ট্যাগ খুলে যে তার ভেতরে একটা জিনিস লিখলাম, তারপরে এখানে কি দরকার হলে আরো কিছু অ্যাড করলাম, তারপরে সেটাকে বন্ধ করে দিলাম, এই পুরো যে স্ট্রাকচারটা ফর্ম হচ্ছে এটাকে এলিমেন্ট বলে, ঠিক আছে? আমরা সকালে ঘুম থেকে উঠলাম, উঠে সারাদিন যা যা কাজ করলাম, করে রাত্রে যে ঘুমাতে গেলাম, এই গোটা জিনিসটা একটা গোটা মানে প্রসেসের মধ্যে পড়ে, সেই প্রসেসটাকে আমরা বলবো এলিমেন্ট। সেমনি এটাকেই আমরা HTML এর ভাষায় এলিমেন্ট বলছি, ঠিক আছে? এবার আমরা একবার হেডার ট্যাগের ইউজটা দেখে নিচ্ছি। এখানে হেডার ট্যাগটা আমি এইখানটা ইউজ করব, মানে আমি H1 লিখছি। আচ্ছা, এইগুলো কিন্তু তোমার ক্যাপিটালেও লিখতে পারো, এই যে PBR, BI, H1 এগুলো তোমরা ক্যাপিটালেও লিখতে পারো, আবার স্মল লেটারেও লিখতে পারো, নো ইস্যু, ঠিক আছে? এখানে আমি লিখছি প্রথমে এটা কি লিখবো, মাই প্রোফাইল লিখলাম। সেটাকে কিন্তু বন্ধ করবো, কারণ হেডার ট্যাগ সবসময় পেয়ারে আসে। এবার আমি বাকিগুলো লিখি। সাপোজ আমি নিচ্ছি আচ্ছা সবকটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কপি পেস্ট করে দিচ্ছি। বুঝতে পারবে তো? কপি পেস্ট করে দিলে বুঝতে পারবে তো যে আমি কোথা থেকে করছি। আমি কপি পেস্ট করছি এটা, হ্যাঁ? তো যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলো, তো আমি আবার থেকে বুঝিয়ে দেবো। আমি এখানে জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি 6টা ট্যাগ, মানে 6টা হেডার ট্যাগ আর কি, ঠিক আছে? এবার এখানে আমি H2 লিখছি। এবার এখানেও কিন্তু আমাকে মনে করে H2টা চেঞ্জ করতে হবে। এখানে H3 লিখছি, মনে করে H3টা বন্ধ করে দিচ্ছি। H4,
সরি এখানে দুবার এক্সপোর্ট হয়ে গেছে না। হ্যালো, আচ্ছা এবার এটাকে আমি সেভ করে দিলাম। সেভ করার পর আচ্ছা আমি কিন্তু সেভটা কন্ট্রোল এস দিয়ে করছি, যদি কারোর কনফিউশন হচ্ছে বুঝতে, তোমরা তো দেখতে পাচ্ছ না আমি এখানে কন্ট্রোল এস দিয়ে সেভটা করে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে আমি এখানে এটা রিলোড করে দিলাম। সাইজ গুলো বুঝতে পারছো ডিফারেন্সটা কোথায় এলো? H1টা সব থেকে বড়, H6টা একদম ছোট, ঠিক আছে? এভাবে আমরা হেডার ট্যাগটা কিন্তু ইউজ করব। আচ্ছা এবারে আমরা লাস্ট একটা ট্যাগে যাব, সেটাকে বলে হচ্ছে গিয়ে হরাইজন্টাল লাইন ট্যাগ। কিন্তু হরাইজন্টাল লাইন ট্যাগের আগে তোমাদের কোনো কনফিউশন আছে কিনা এই ব্যাপারে আমাকে একটু বলো। কারোর কোনো কোশ্চেন থাকলে আনমিউট করতে পারো বা মেসেজ মানে এখানে ইনবক্সেও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। কারোর কি কোনো ডাউট আছে? আর ডাউট না থাকলেও নো লিখে দিও। H1 এর কত হয় ওরম করে তো সাইজটা হয় না ঋত্বিক, এটা মানে সব থেকে বড় সাইজের এটা হয়। এখানে তুমি যদি সাইজ মেনশন করতে যাও তখন ওগুলোর জন্য আমরা কিছু অ্যাট্রিবিউট ইউজ করি, ঠিক আছে? আমি তোমাদেরকে বলছি অ্যাট্রিবিউটটা কিভাবে হয়। অ্যাট্রিবিউট গুলো আমরা না প্রত্যেকটা ট্যাগের ভেতরে ইউজ করি। এই পি ট্যাগের ভেতরে ধরো আমি একটা কোনো অ্যাট্রিবিউট ইউজ করলাম, ফন্ট কালার, ফন্ট সাইজ, এরকম টাইপের আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করে দিলাম, যেটার জন্য তোমার ওই পুরো সেন্টেন্সটা ইয়ে হলো। কিন্তু এই H1টা হচ্ছে কি এটা বাই ডিফল্ট একটা সাইজ হয় যেটা তোমার ওই ট্যাগের সাথেই আসে, ওটা আলাদা করে আমরা কোনো সাইজ মেনশন করতে পারি না, ঠিক আছে ঋত্বিক? আচ্ছা H1 আর H2 ট্যাগ একসাথে ইউজ করলে কি ডিফারেন্স সাইজ? হ্যাঁ দিদি, হ্যাঁ ওকে ওকে। H1 পিউষ, আমরা H1 H2 টা একসাথে কেন ইউজ করব? H1 ট্যাগ H2 কেন একসাথে ইউজ করবো? তাহলে তো মানে ও তো কনফিউজ হয়ে যাবে, মানে তোমার যেখানে তুমি লিখছো সে তো কনফিউজ হয়ে যাবে যে আমি কোনটাকে তাহলে ইমপ্লিমেন্ট করবো, মানে ইউজ করতে। না 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 পারি না ওটা ইউজ করতে পারি, ঠিক আছে। হ্যাঁ তাহলে আমি নেক্সট টাতে যাচ্ছি। আচ্ছা নেক্সট এটা মানে এই ট্যাগ জিনিসটা, এটা হচ্ছে কি লাস্ট ট্যাগ, আমরা আজকের লাস্ট ট্যাগ আর কি। এখানে দেখো লেখা আছে মেনি ওয়েব পেজেস ইউজ হরাইজন্টাল লাইনস টু ডিভাইড দ্য পেজ। তোমরা দেখবে যখন তোমরা এই পরীক্ষার সময় আমরা খুব সুন্দর করে প্রথমে আনসার লিখতে শুরু করি না, আমরা সবাই করি, প্রথমে আমরা খুব সুন্দর করে আনসার গুলো লিখতে শুরু করি, কিন্তু তারপর যখন সময় ঘনিয়ে আসে তখন যেরকম সেরকম ভাবে আমরা আনসারটা লিখে পেপার কমপ্লিট করি। তো এবার এরকম ওয়েব পেজেও আমরা এগুলো করতে পারি। প্রথমে আমরা একটা প্যারাগ্রাফ লিখলাম, তারপরে মাঝে আমরা একটা সুন্দর করে লাইন ড্র করতে পারলাম, তারপরে আমরা পরের একটা প্যারাগ্রাফ লিখতে পারলাম। কিন্তু সেটা হবে কি করে? এখানে তো আমরা পেন দিয়ে লাইন ড্র করতে পারি না, বা এরমই আমরা লাইন ড্র করতে পারি না, তার জন্য আমাদের একটা পার্টিকুলার ট্যাগ ইউজ করতে হয়। পার্টিকুলার ট্যাগটার নাম কি? HR। এবার তোমরা আমাকে একটু বলো তো যে HR কি পেয়ারে আসে না পেয়ারে আসে না? বলো তো, মেসেজে বলো বা আনমিউট করেও বলতে পারো যে HR কি কোনো পেয়ারে আছে। কি মনে হচ্ছে আমার স্ক্রিন দেখে যে HR এর কি কোনো পেয়ার ট্যাগ আছে না পেয়ার ট্যাগ নেই? HR এর কি পেয়ার ট্যাগ হয় না পেয়ার ট্যাগ হয় না? বলো তো। ও ম্যাম। কে বললে? হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, HR ঠিক বলেছে, শারণ্য বললো, বাকিরাও বলছে। আচ্ছা 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 রিপ্লাই গুলো একটু লেটে আসছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি HR এর কোনো তোমার ক্লোজিং ট্যাগ হয় না, HR আমরা শুধু একটা ওপেনিং ট্যাগ করবো, সেই জন্য এটা কোনো পেয়ারে আসে না, ঠিক আছে। আমরা HR ট্যাগটা ইউজ করবো, তার আগে আমরা জাস্ট একটু থিওরিটিক্যাল জিনিসটা পড়ে নিই। এখানে বলেছে দ্য HR ট্যাগ ইজ ইউজ টু ড্র আ লাইন। দুটো প্যারাগ্রাফের মাঝে আমরা কোন ট্যাগ ইউজ করে একটা লাইন ড্র করতে পারবো? HR। থার্ড পয়েন্টে কি বলেছে? ইউ ক্যান কন্ট্রোল দ্য সাইজ, thickness in pixels and width percentage of the windows.
ঠিক আছে? আমরা যখনই যে কোনো ছবি আপলোড করি বা যে কোনো ভিডিও দেখি না, তখনই দেখবে একটা তোমার একটা সাইজ আসে। এই যে আমরা যে পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছি, এই স্ক্রিনটা কোন সাইজে ডিটারমাইন করা হয় তোমরা জানো? কি বলে ওটা? যেমনি আমাদের প্রত্যেকটা কি বলে ওটাকে, মেট্রিক, হ্যাঁ পিক্সেল, ভেরি গুড, পিক্সেল বলো ওটাকে। আমাদের প্রত্যেকটা মেট্রিক সিস্টেমের একটা করে ইউনিট থাকে, তো যেমনি ডিস্টেন্সের হচ্ছে মিটার, এসআই ইউনিট থাকে, অনেক সিজিএস ইউনিট থাকে, এফপিএস অনেক টাইপের ইউনিট হয়। সেমনি এই ইমেজ বা স্ক্রিন এই সবগুলোর একটা কম্পিউটারের একটা এই ইউনিট থাকে যেটাকে বলা হয় পিক্সেল। ঠিক আছে? সাইজটা তোমরা পিক্সেল অনুযায়ী ওটাকে ডিটারমাইন করতে পারবে, মানে সেট করতে পারবে, রিসেট করতে পারবে। ঠিক আছে? উইডথ থেকেও করতে পারবে, ও কতটা জায়গা নিচ্ছে তোমার উইন্ডোর, কতটা জায়গা। উইন্ডো মানে কি বলতো, এই যে গোটা জিনিসটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে উইন্ডো। উইন্ডোর কতটা জায়গা ও তোমার নিচ্ছে সেটাকেও তুমি করতে পারবে। এবার সেটা করবে কি করে, তার জন্য এখানে দেখো সিনট্যাক্স দেওয়া রয়েছে, কিছু কিছু সিনট্যাক্স দিয়েছে। ঠিক আছে? সিনট্যাক্সটা আমি তোমাদেরকে একটা জিনিস একটু জাস্ট 5 মিনিট আগেই বললাম, অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে কি বলতো, দেখো প্রত্যেক একটা এক্সাম্পল, ছোট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো ওয়াটার, জল, জলের একটা প্রপার্টি থাকে। ঠিক আছে? জলের একটা প্রপার্টি থাকে, প্রত্যেকটা ম্যাটারের একটা প্রপার্টি থাকে। সবাই ম্যাটার নিশ্চয়ই জানো কি, প্রত্যেকটা আইটেম আমরা যা দেখতে পাচ্ছি আমাদের চোখে, প্রত্যেকটা জিনিসের একটা করে প্রপার্টি থাকে। ঠিক আছে? সেমনি এই ট্যাগ গুলোরও কিছু প্রপার্টি থাকে, এবং কিছু ট্যাগের ওই স্পেসিফিক প্রপার্টি গুলোকেই তোমরা ওই ট্যাগের ভেতরে ইউজ করতে পারবে। যেমনি এই এইচআর ট্যাগের ভেতরেই তোমরা মানে এই সাইজ আর উইডথ জিনিসটা যেটা আসছে, সাইজটা হচ্ছে তোমার এই পিক্সেলটা যেটা তুমি সেট করবে, আর উইডথ মানে হচ্ছে কতটা পার্সেন্টেজ অফ উইন্ডো ও তোমার কভার করছে তোমার ওয়েব পেজে, সেটা তোমরা এই এইচআর ট্যাগের ভিতরে কিন্তু পুট করতে পারবে বা সেট করতে পারবে। এবার এখানে তাহলে অ্যাট্রিবিউট কি কি তোমরা যদি বুঝে থাকো তাহলে আমাকে বলো তো জলদি করে, যে এখানে অ্যাট্রিবিউটস কোন কোনগুলো, যদি না বুঝে থাকো। হ্যাঁ, সাইজ আর উইডথ। আর বাকিরা বুঝতে পেরেছো এখানে অ্যাট্রিবিউটস কোন কোনগুলো? এখানে অ্যাট্রিবিউটস কিন্তু এইচআর ট্যাগে ভেতরে দুটো অ্যাট্রিবিউট আমরা ইউজ করেছি, একটা হচ্ছে তোমার সাইজ, একটা হচ্ছে কিন্তু উইডথ। তাহলে আমরা সাইজ আর উইডথটা এখানে লিখে ফেলবো। ঠিক আছে? আমি একটা কাজ করছি আমি, আচ্ছা ঠিক আছে, আমি এইচআর ট্যাগটা তোমার এখানে দিচ্ছি, আমি এইচআর ট্যাগ দিচ্ছি। এবার এইচআর এর ভেতরে আমি সাইজ নিচ্ছি, ধরো আমি এখানে যেটা লিখেছি আমি ওটারই সাইজটা নিয়ে নিচ্ছি। কিভাবে নিচ্ছি, কিভাবে পুট করছি, এগুলো যদি কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে জিজ্ঞেস করে নাও, আমি একবারে বলে দেবো। কিন্তু এগুলো মানে রেখে দিলে কিন্তু তারপরে আর তখন প্রবলেম হবে। ঠিক আছে? যেহেতু এইচআর এর কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, সেই জন্য আমি কোনো ক্লোজিং ট্যাগ এখানে দিচ্ছি না, আমি জাস্ট এরকম ভাবে এটাকে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এবার এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। তারপরে আমি চলে গেলাম আমার ওয়েব পেজে। এলো, এখানে একটা দেখতে পাচ্ছ একটা সরু দেখে দাগ এসছে, সবাই দেখতে পাচ্ছ তো? গুড। এইটাই হচ্ছে এই পুরো আমার এই যে উইডথটা আমি বাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি আরেকবার। উইডথটা ধরো আমি তোমার এখানে নিয়ে নিলাম 75 নিলাম, আর সাইজটাকে আমি ইনক্রিজ করে 7 করে দিলাম। ঠিক আছে? আমি কন্ট্রোল এস করে সেভ করলাম। এবার দেখি এবার এটার কিছু চেঞ্জেস আসছে কিনা। এই দেখো এলো, চেঞ্জেস এলো, সাইজও বেড়ে গেল, উইডথও বেড়ে গেল। এইভাবে এইচআর ট্যাগে কাজটা হবে। বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? কারোর কোনো কোশ্চেন আছে? তাহলে আজকে আমরা কি কি জিনিস কভার করলাম একটু আমাকে বলো, কেউ একজন আনমিউট করে বলো আজকে আমরা কি কি জিনিস কভার করলাম। কেউ একজন আনমিউট করে বলো কি কি জিনিস কভার করলাম। কে বল? up to H6. Emphasize tag. এমফাসাইজ ট্যাগটাকে কি মানে নরমালি এমফাসাইজ ট্যাগটাকে কি বলি? EM tag. না, হ্যাঁ মানে ইএম ট্যাগ তো বলি, মানে ইটালিক ট্যাগ।
হ্যাঁ Italic. ইটালিক ইটালিক। আর কি ট্যাগ আমরা কভার করলাম? Bold. Bold. Bold B tag. হুম। আর HR tag. BR tag. গুড গুড, বাস এইগুলোই আমরা কভার করেছি। ঠিক আছে, আর কি কি শিখেছি? আর শিখেছি এলিমেন্ট কাকে বলে, অ্যাট্রিবিউটের ইউজ কি, আর ফরম্যাটিং কি করে করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ আমরা দিদি। কিছু হ্যাঁ, আমরা আজকে নতুন নতুন কিছু ট্যাগস ইউজ করলাম, এলিমেন্টস কাকে বলে, আর অ্যাট্রিবিউট কাকে বলে, আর আরেকটা কি কি ইউজ করলাম, ফরম্যাটিং কি করে করে, এগুলো আমরা শিখলাম। ঠিক আছে, আর কারোর কোনো কোশ্চেন নেই তো? তাহলে আমরা নেক্সট দিনে কিন্তু আরেকটু ভেতরে যাব, ইমেজেসে যাব। এই চারটা একটা যেটা সাইজ আর উইথটা করলে তো লম্বা যে চওড়া লাইনটা আর কি যেটা বাড়ছে বা কমছে, তো ওইটা দিয়ে আলটিমেটলি মানে মেনলি মানে কি হচ্ছে আলটিমেটলি মানে সেটা তো বুঝতে পারছি না এখানে। এখানে না বুঝলাম যে তুমি আমাকে বলতে চাইছিলে যে যে স্ক্রিনের যে মানে পাওয়ার পয়েন্টের যে স্লাইডটা আছে বা যে স্ক্রিনটা ওটার মেনলি উইদার সাইজটা বাড়ছে, তো বাট ওইখানে জিনিসটা তো ঠিক করে বোঝা গেল না আলটিমেটলি। আচ্ছা, আমি আরেকবার তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই দেখো এইখানে আমি পাওয়ার পয়েন্টে কিছু নেই, পাওয়ার পয়েন্ট থেকে আমি জাস্ট তোমাদেরকে থিওরিটিক্যাল জিনিসটা বোঝালাম। বলে দিচ্ছি, আমি তোমাকে বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি সবাইকে, আরেকবার শুনে নাও। এই দেখো সাইজ যেটা আছে না, এই সাইজটা হচ্ছে গিয়ে তোমার এই যে হরাইজন্টাল সাইজটা, আমি তোমাকে এই যে তুমি দাগটা দেখতে পাচ্ছ তো, এই হরাইজন্টাল দাগটা? হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে পাচ্ছ। এবার এই হরাইজন্টাল দাগটা সাইজটা কত, মানে এটা এই পয়েন্ট থেকে নিয়ে এই পয়েন্ট অবধি কতটা স্পেস কভার করবে, কতটা স্পেস কভার করবে হচ্ছে আসছে ওই সাইজ অ্যাট্রিবিউটটার ভিতরে। ঠিক আছে, তুমি যদি একটু বাড়িয়ে দিতে চাও এটাকে, আমি ধরো এটাকে 15 করে দিলাম। ঠিক আছে, 15 করে তুমি নোট করে রাখো, ডিফারেন্সটা দেখবে এবার। এটা হচ্ছে আমার 7 সাইজের। ঠিক আছে, এবার 15 সাইজটা দেখো, এই দেখো, দেখলে এটা একটু বাড়লো, পিক্সেলটা বাড়লো, বুঝতে পারলে ডিফারেন্সটা? তুমি কি ডিফারেন্সটা বুঝতে পারলে এখান থেকে? হ্যাঁ একটু বাড়লো আর কি। হ্যাঁ, তুমি আরো বাড়াতে পারো এটা, এখান থেকে তুমি এটাকে আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি যাতে তুমি দেখতে এটা পারো আর কি। 30 করে দিলাম, এটা ইনিশিয়াল। এবার তুমি এখানে এটাকে রাখো, বাড়লো? হ্যাঁ হুম, এটা দিয়ে বাড়লো হচ্ছে আমাদের সাইজটা। আর উইথের কাজটা কি হচ্ছে, উইথে আমি তোমাকে তাহলে এটাকে 100% করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা 75% এর উইথ, আর যদি আমি 100% করছি তো এই যে সাইজটা বাড়লো, সরি উইথটা বাড়লো, লেন্থটা বেড়ে গেল। এবার ডিফারেন্সটা বুঝতে পেরেছো তো? ক্লিয়ার? বলছি এটা আলটিমেটলি রেজাল্ট আমার এরকম যেটা আসছে, তো এখানে এটা কি এরকম একটা জাস্ট লম্বা দাগ টাইপের কিছু সামথিং দেখাবে না ওর ভিতরে? হরাইজন্টাল লাইন, এটা একটা হরাইজন্টাল লাইন। এই হরাইজন্টাল লাইনে তুমি কোনো ফরম্যাটিং করতে পারো। আচ্ছা, এটা ডিভাইড করলে আর কি মানে উপরে টেক্সটগুলোকে নিচে টেক্সটগুলোকে। এক্স্যাক্টলি ওটাই। উপরের লেখাটার সাথে মানে আমি যেখানে তোমার লেখাটা আগে দিয়েছিলাম, এই যে এই লেখাটা, এই যে দেবারতির আগে অবধি যে লেখাটা, পরে অবধি যে লেখাটার সাথে ব্যান্ডেলের আগে অবধি যে লেখাটা, তার মাঝে আমি একটা ডিভাইড করে দিলাম আমার প্যারাগ্রাফটা, মানে আমার ওয়েব পেজটাকে। ঠিক আছে, এটা লাইন মাঝে টেনে দিলাম, বুঝতে পারলে? আচ্ছা, হ্যাঁ দিদি। হ্যাঁ, আচ্ছা, পিপিটিটা আমি দিয়ে দেবো, পিপিটিটা আমার হয়ে যাক, আমি তারপর পিপিটিটা দিই। আচ্ছা, পার্সেন্টেজ অ্যাকর্ডিং টু স্ক্রিন সাইজ আর অ্যাবসলিউট নাম্বার অ্যাকর্ডিং টু পিক্সেল। হ্যাঁ, আর অ্যাবসলিউট নাম্বার অফ পিক্সেল, হ্যাঁ ঠিক আছে। তুমি বুঝতে পারলাম, আমি ঠিকই বলেছো। আচ্ছা, শারণ্য বলছে এইচআর লাইনটার কালার চেঞ্জ করতে গেলে, এইচআর লাইনের কালার চেঞ্জ করতে গেলে তুমি এইচআর লাইনের ভেতরে কালার দিতে পারো। কালার জিনিসগুলো, কালারটা আমি তোমাদেরকে দেখাবো, তোমাদের সিলেবাসে কালার আছে, কালার কোডিং। ওই কালার কোডিংটা যখন আমি শেখাবো তখন ওখান থেকে আমি তোমাদেরকে এইচআর এ কি করে কালার দিতে হয়, ফন্টে কিভাবে কালার দিতে হয়, প্যারাগ্রাফ কি করে কালার ব্যাকগ্রাউন্ড দিতে হয়, ওগুলো আমি তখন দেখিয়ে দেবো। আচ্ছা,
ঋত্বিক জিজ্ঞেস করছে ফরম্যাটিংটা আরেকবার একটু বলো। ফরম্যাটিংটা সেরকম কিছু না, আমি জাস্ট তোমার এই বোল্ড লিটালিক্স আর এই এইচআর ট্যাগটাই বোঝালাম, মানে এতে তো আর যতগুলো ট্যাগস করালাম আর যতগুলো অ্যাট্রিবিউট করালাম আমি তার ভেতর থেকেই ফরম্যাটিংটা করেছি আর কি। এরপরে এগুলোর আরো ফরম্যাটিং আছে যেগুলো যেমনি কালকে তখন তোমাদেরকে ইমেজটা করাবো, ইমেজটা দিয়ে কিভাবে ফরম্যাট করতে হয়, এইভাবে তোমাদেরকে ফরম্যাটিংটা আমি করি। ঠিক আছে ঋত্বিক, ক্লিয়ার? ওকে দিদি। ওকে, হ্যাঁ হ্যাঁ রাইট। যে কোনো ট্যাগের ভেতরে কালার অ্যাট্রিবিউট দিলে সেখান থেকে কালার ইউজ আমি ওগুলো দেখিয়ে দেবো। তাহলে ক্লিয়ার তো বাকিতে পুরো জিনিসটা যেটা বোঝালাম আজকে? হ্যাঁ দিদি। হ্যাঁ 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 ঠিক।